বলছে যে দিদি এরকম এরকম ব্যাপার, থানা থেকে ফোন করেছিল। মানে আমি ভাবো আজকে 29তে করেছো, একটু ফ্রি টাইমে এটা আমাকে বলবে দিদি, লাস্ট ট্রাই করে দেখি যদি বাইকটা পাই। তোমার যে আশীর্বাদের হাতটা আমাদের মাথার উপর আছে, এই প্রমাণটা আমি পেলাম। এটা তো মিরাকল। একটা চুরি হয়ে যাওয়া বাইক এমনি হলে পার্টস খুলে বিক্রি করে দেবে, পাবে। আমার কাছে তো এটা মিরাকলই ছিল। বিশ্বাস করো আমি কি খুশি হয়েছি, আমি তোমাদের পরে সে সমস্ত ঘটনা বলছি। আপাতত বলি, সকালবেলা এই জিরে জোয়ানের জলটা দিয়ে দিনটা শুরু করেছিলাম। রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলা 5 মিনিট একদম লো ফ্লেমে ভালো করে ফুটিয়ে এখন এটা দুজনে মিলে খেয়েছি। খেয়ে তারপরে সারাদিন আর সেরকম কোনো ব্লগ করিনি, ভীষণ ডাউন ছিলাম। যেদিন ডাউন থাকি ঠিক সন্ধ্যের পর থেকে কিছু না কিছু করে ভগবান যেন আমার মুডটা ভালো করে দেন, এবং সেটা কোনো মানুষের ভালো হয়েছে আমার ভিডিও দেখে জেনে বা কিছু, আমি যতটুকু করেছি মানুষের ভালো করতে পেরেছি আমার ভিডিও থেকে, খুব সামান্য মানুষ আমার কাছাকাছি আসতে পেরেছে, সেটা আমার কপাল। কিন্তু যেটুকু পেরেছি আমি মানুষকে, আমি যা শিখেছি, আমি যা ভালো কিছু জেনেছি তোমাদের মধ্যে শেয়ার করেছি। হয়তো ভগবানই করিয়েছেন, আমার যে ভিডিওগুলো যাদের কাছে গেছে সেগুলো তো ঈশ্বরের কাছেই, মানে ঈশ্বরের ইচ্ছা ছিল বলেই গেছে। তো গেছিলাম এই সময় আমি আয়ুষ্মানকে স্কুল থেকে আনতে, আর এই যে বন্ধুরা না এই মেট্রোর সামনেটা দাঁড়িয়ে, মানে ওর বন্ধুরা সবাই একটু খেলাধুলা করে, সাইকেল চালায়। হ্যাঁ, তো ওর বাবাও গেছিলো আনতে আমার সাথেই। তো সব বন্ধুরা ছিল বলে ওদের জন্য একটা করে চিপসের প্যাকেট এনে দিয়েছে। আর ওরা বেশ এই সময়টা না, এই ছুটির পরে আমরাও কিছুক্ষণ দাঁড়াই, ওরা গল্প করে নিজেদের মতো, না হলে সারাদিন তো আর একটু খেলাধুলা করার সময় পায় না। আমরাও একটু এই পড়াশোনা নিয়েই আর কি চর্চা হয়, তারপরে প্রজেক্ট কে কী করছে এই সমস্ত কথা বলবার জন্যই আর কি যাওয়া। তো চলো এরপরে যাই, কি কি লাঞ্চে বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করি। হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আরও একবার আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও বেশ আছি। এখন বাজে কটা, 2:30 মতন বাজে। আয়ুষ্মান এই যা স্কুল থেকে এসে স্নান করলো। ওদের ছুটি হয় 2টোর সময়, আর তারপরে আস্তে আস্তে 2:30 বেজে গেছে এখন। আর কি রান্না হয়েছে চলো এখন থেকে ব্লগটা এই কারণে শুরু করলাম যে আজকে দেখাই লাঞ্চে কি বানালাম। খুব বেশি কিছু বানাবার মতন আজকে হয়নি, তাও এখানে হচ্ছে আয়ুষ্মানের জন্য হচ্ছে, আয়ুষ্মান কেন আমরাও খাবো, চিকেন পকোড়া। আমি কিছুটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম পকোড়া, তো ও তো মাছ খেতে চায় না, ওর জন্য আমায় হয় ডিম না হলে চিকেনের একটা কিছু রাখতে হয়। তো এটা ছিল, ভেজে দিলাম। আর এইদিকে করেছি হচ্ছে কলমি শাক দিয়ে ডাল। এই রেসিপি আমি শেয়ার করেছি, 5 ফোড়ন শুকনো লঙ্কা আর হচ্ছে রসুন দিয়ে, 5 ফোড়ন শুকনো লঙ্কা রসুন, এটাই ফোড়নে দিয়ে তারপরে ডাল আর এই শাকটা আমি সেদ্ধ করে রেখে দিই আগে থেকে, নুন হলুদ একটু মিষ্টি দিয়ে। বেশ ভালো লাগে ডালটা, এমনি রুটি দিয়ে সকালে জলখাবারেও খেতে পারো। আর একটা জিনিস করব, চিকেন পকোড়াটা তুলে নিয়ে, এটা হচ্ছে আমুদি মাছ। আমুদি মাছটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম। এটা অ্যাকচুয়ালি না ব্যাটারে ভেজেছিলাম এর আগের দিন, ময়দা আর কর্নফ্লাওয়ার গুলে ব্যাটার করে তার মধ্যে ভেজেছিলাম, কিন্তু প্রচণ্ড তেল টানছিল, ওই জন্য ওটা বাদ দিয়ে দিয়েছি। এই মশলা মাখানো আছে, লেবু, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, এগুলো দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর এইদিকে রান্না করেছি আজকের কাতলা মাছের কালিয়া, টক দই দিয়ে করেছি, একদম কষা কষা করে। আর এখানে কিছু নেই, এই ডালটা রাখবো বলে। এই হচ্ছে আর একটা জিনিস হবে, সেটা হচ্ছে বেগুন ভাজা। মানে বেগুন ভাজা করতে লাগবে গো, করে নাও। বেগুনটা তো অনেকদিন করেছো না, মাছ ভেজেছো? ভাজবো, এটা তুলে নি, এত ভাজা ভুজি না খেতে খেতে। বেগুনটা রাতে ভেজে নিতাম, মাংস আছে, ভাত করব রাতে, মাংস ভাত আর বেগুনটা ভেজে নেব। চাল আছে, বিরিয়ানি দেওয়া যায়। আবার বিরিয়ানি কি হবে? কি আর হবে, কিছুই হবে না, খাটনি হবে, আর কি হবে বলো। এখন আয়ুষ্মানকে ওই কফি খাওয়া, চা খাওয়া থেকে বিরত রাখার জন্য ওর জন্য নতুন একটা এই বিকেলের দিকে জলখাবারের ব্যবস্থা করেছি, যেটাও খুশি মনে খাচ্ছে আর কি।
কেলগস মুসলি কি মুসলি কি বলে, মুসলিই তো বলে মনে হয়। ও এটা মায়ের কাছে গেলেই খায়, তো আমাকে বললো মা তুমি যদি এটা এনে দাও তাহলে আমি বিকেলের দিকে খেতে পারি। আমি বললাম ঠিক আছে, তো বলার মতন তো তুমি বললেই আমি এনে দিতাম। তো ওটাই আমি জেপ্টো থেকে অর্ডার করেছিলাম, বেশ কমেই পেয়েছি, 322 টাকায় পেয়েছি, মানে যা প্রিন্ট প্রাইস ছিল তার থেকে অনেকটা কমে পেয়েছি। গরম দুধের মধ্যে ওটা দিয়ে দিলাম। আর জানো তো অনেক ধরনের সিডস আছে, যারা খায় মোটামুটি অনেক মানুষই খায়, অনেক বছর ধরে এটা আছে। তো এর মধ্যে প্রচুর সিডস আছে দেখলাম, তারপর একটা এমনি সুইটনেস আছে, আচ্ছা তারপরে দেখলাম বেশ ড্রাই ফ্রুটে ভর্তি। ফলে কি মনে হলো যে না এটা খাওয়াও পুষ্টিকর। অন্যান্য কিছু ওটস আছে, রোল্ড ওটস আছে এর মধ্যে দেওয়া, ফলে পেটটা অনেকক্ষণ ভরা থাকবে। আর মানে খেলে ধুলে এসে তারপর যখন পড়তে যাবে একটু এই ধরনের ভারী কিছু দিলে, যদিও এইটুকু দিইনি, পরে আবার ওকে দিতে হয়েছিল একটু। তো আপাতত এটাই ও খেয়ে দিয়ে তারপর পড়তে যাবে। আর ওর কয়েকটা না প্রজেক্টের প্রিন্ট আউট বের করতে হবে, সেই জন্য আমি গেছিলাম অফিসে। আর এমনিতেও সন্ধ্যে থেকে না আমার মানে এই দিনটা আজকে আমার একদম ভালো লাগছিল না, জানি না কেন, ভীষণ সকাল থেকে আপসেট লাগছিল। তো গেছিলাম আশিসের কাছে, অফিসে গিয়ে প্রিন্ট আউটগুলো ওর বার করে আনলাম, পড়াশোনার যেগুলো দিয়েছে ম্যাম সেগুলোও করিয়ে আনলাম। সে বিরিয়ানি বানাতে বলেছিল, আমি আর আজকে রাত্রে রান্নাই করিনি। আমি বলেছিলাম একটু চাউমিন নিয়ে আসো, অনেক দিন ধরে বাইরের চাউমিন খাওয়া হয়নি। তো রাতে সেই রকমই কিছু স্পেশাল খাবার দাবার ছিল। অনেক দিন পর আমি রাতে রান্না করিনি, আজকে বাইরে থেকে খাবার এনেছি, কারণ আজকে আমার খুব চাউমিন খেতে ইচ্ছে করছিল। দেখ কি কি, শুধু চাউমিনে হয়নি, আমি শুধু চাউমিনই বলেছিলাম, আশিস আবার অর্ডার করেছে দেখ গরমেট থেকে, একদম গরম আছে খাবারটা। আসো গো, একদম গরম গরম আছে। দেখ দেখ কি কি এনেছি দেখ। আগে রাইস পারবো না, আগে অল্প অল্প নুডলস দিই, আগে অল্প অল্প নুডলস দাও। খাবারে লাইটটা দে, নাহলে ভালো লাগবে না। দেখ খাবারে আয়, খাবারে ক্লোজে কর। চাইনিজ, টিবেটিয়ান অ্যান্ড থাই। কি লাগছে চিকেন চাউমিন, চিকেন না মিক্সড, মিক্সড চাউমিন। অফ করছি, তাড়াতাড়ি খাবো। প্লেটটা দাও, রাখো মনে রাখো। এটা নিয়ে চলে যাবো কাল টিফিনে, আমার চামচ লাগবে না। এই চামচ। তো আমি না আনন্দের চোটে তো সব কিছু ভিডিওতে বলতে পারিনি, আমি বলে দিই যে আমাকে যে বোন, আমি নাম নিয়ে নিই বা আমি তোমার কোনো কিছু ভিডিওতে দেখাইও নি, আমি জাস্ট আমার বন্ধুদের সাথে শেয়ার করলাম। আর যেরকম গ্র্যাটিটিউড জানাতে হয়, পাবলিক গ্র্যাটিটিউড, আমি কিন্তু সেটাও জানালাম। এবং সকলের মাধ্যমে সর্বশক্তিমান ঈশ্বরকে আমি প্রার্থনাও জানাচ্ছি এবং প্রণাম জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যে তোমার এত বড় একটা খুশির খবর পেয়েছি। এবং সবথেকে বড় কথা, তোমার হারিয়ে যাওয়া সম্পদটা তুমি পেয়েছো, এর থেকে বড় কিছু আর এর থেকে বড় আশীর্বাদ ঈশ্বর আর কি দেবেন, আর কিভাবে বোঝাবেন ঈশ্বর যে তিনি সর্বদা আমাদের কাছে আছেন, আমাদের প্রার্থনা শুনছেন। আমি অন্তর থেকে এত খুশি, এত আনন্দ আমি এর আগে কবে পেয়েছিলাম আমি বলতে পারবো না। হ্যাঁ মানে এর আগে, মানে এই বছর খানেকের আগে মধ্যে আমি পেয়েছি কিনা আমি জানি না, আমি এত খুশি হয়েছি, এত আনন্দ পেয়েছি। তো যাই হোক, আমার বন্ধুদের সাথেও সেই আনন্দ ভাগ করে নিচ্ছি। আর যেই মানতটা করেছো, মানে সেন্ট এক্সপেডাইটের কাছে যেটা উইশ করেছো সেগুলো কিন্তু অবশ্যই ফুলফিল করো। আর যা যা মানত করেছো ঠাকুরের কাছে সেগুলো অবশ্যই পূরণ করো। যাই হোক, এটা নেক্সট সকাল হয়ে গেছিলো, সমস্ত কাজকর্ম ভাবলাম শুরু করি, কিন্তু এই ব্লগে সেটা দেবো না, পরের ব্লগে। তোমরা কাজের ব্লগ তো রেগুলার পাও, সেটাও পাবে। এখন চলো বলি, কালকে সেরকম কোনো ব্লগও করিনি, আর রাতের পর থেকে আমি তো কোনো কাজও করিনি। আর কালকে জানো আমি গ্যাসটাও মোছা হয়নি, মানে মাজা যেটা সেটা হয়নি। তো আমি ওই জন্য কাজ শুরু করার আগেই আমি গ্যাসটা ভালো করে মেজে নিলাম, মেজে মুছে নিলাম। এরপরে সারাদিন কাজ করব, আবার যখন হয়ে যাবে আমি ভালো করে মেজে ধুয়ে রাখবো। এটা আমি ভেবেইছি 2026-এর এটা আমার রেজলিউশন। আমি যেখানে রান্না করছি, যেখান থেকে আমাদের খাবার তৈরি হচ্ছে, যার জন্য সব কিছু, সেটা যেন পরিচ্ছন্নভাবে আমি শুরু করতে পারি। জানি না কেন এটা আমার মনে হয়েছে, আর এটা উচিতও। যেখানে দেখবে আগেকার দিনের মানুষরা উনুন, তারপরে এগুলো পরিষ্কার করে সব কিছু তারপরে কিন্তু রান্নাবান্নায় যেত। আর আমিও পুরোপুরি একদম ফ্রেশ হয়ে চুল টুল আঁচড়ে মুখে ময়েশ্চারাইজার সব কিছু অ্যাপ্লাই করে আজকে কোনো কিছু দেখাইনি, মানে কোনো, আমি তো সব দেখাই, মানে আমি যা যা করি সেটা আমার, কখন আমি রেডি হচ্ছি, এগুলো সবই তো আমাদের একটা সিস্টেম, কিন্তু এগুলো আমরা করি না। মাঝে মধ্যে দেখবো অনেক মানুষই আছে নিজের প্রতি খুব অবহেলা করে না, আমিও তার মধ্যে একজন।
আমার এত সুন্দর নখ থাকে, নখ ভাঙে না, বলতে নেই টাচউড, আমার নখ ভাঙে না, তারপর আমি নেল পালিশটুকু পরবার মতন আমি সময় পাই না বলা ভুল, অবহেলা আর কি, করবো না এখন, ইচ্ছা করছে না, নিজের দিকে না দেখলেও চলে, এই হচ্ছে ব্যাপার। চুলটাও তো মাঝে মধ্যে না আঁচড়েই চলে যায়, কিন্তু এবার আমি ঠিক করেছি যে না, নিজের প্রতি একটু হলেও যত্ন নিতে হবে। জানি না কতদিন এই মাইন্ডসেট থাকবে, ঘরের প্রতি আমার যত্ন সবসময় থাকে, কিন্তু নিজের প্রতি একটু অবহেলা করি। তো যাই হোক, আজকে আমি তোমাদের সাথে যে জিনিসটা শেয়ার করব, সেটা না শেয়ার করাটা অন্যায় হবে, কারণ আমি নিজের প্রতিও একটা আমার আস্থা বেড়ে গেল সব কিছুর জন্য, যে যে ভালো তার সাথে ভালোই হয়। আর এটা যেমন বিশ্বাস বেড়ে গেল, আশা করি তোমাদেরও বিশ্বাস বাড়বে। আর এটা একটা ভগবানের অসীম কৃপা, সেটাকে তো আর অস্বীকার করবার কোনো জায়গা নেই। আমার কাছে তো এটা একটা মিরাকল, আমি তোমাদের বলছি। দাঁড়াও, আমি একটু চাটা বসিয়ে নিই, সকাল থেকে চা পত্র কিচ্ছু খাইনি, চা খেয়ে নি না, বসিয়ে নি। লিকার চা খাই তো একটু না ভিজিয়ে রাখতে ভালো লাগে না। নাম্বারটা এটা, হ্যাঁ আগে হাতে লেখা যেটা যেটা তোমার লেখা আছে ওটাই লিখে নাও, লেখা আছে তো। আমি তোমার ওই নাম্বারটা লিখে কোনো কাজ হয়েছে? পজিটিভ একটু বলো, আমি ক্যামেরায় করছি। হ্যাঁ পজিটিভ, কালকেই কাজ হয়েছে। চা বসিয়ে দিই, দাঁড়াও, আমি তোমাদের আগে বলে, মানে কি বলবো, মিরাকল বললেও কম, জানো। আমি এত খুশি হয়েছি, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি খুশিতে আমি সবাইকে বলছি যে এরকম ঘটনা। আমার এক সাবস্ক্রাইবার বোন, ও আমার সাথে মানে ইউটিউব থেকে, ও ফেসবুকে নেই আছে বলতে কি, আমাকে তো ফেসবুকে অনেকেই মেসেজ করে, তো ও আমাকে মেসেজ করতো, দিদি তোমার ভিডিও দেখি হ্যান ত্যান। তারপরে রিসেন্টলি ওর হাজব্যান্ডের একটু চাকরিটা নিয়ে সমস্যা হয়। তো যাই হোক, আমি ওকে সবসময় বলি তুমি পজিটিভ থাকো, সব ঠিক হয়ে যাবে। তা একদিন আমাকে আবার বলছে, দিদি এত সময়টা 2025টা না সত্যি অনেকের খারাপ গেছে দিদি। আমার না হাজব্যান্ড এরকম বেরিয়েছিল, জানো, বাইকটা রেখেছে বাড়ির মধ্যে থেকে, মানে এক জায়গায় গেছিল, বাড়ির মধ্যে থেকে বাইকটা, মানে ওর হাজব্যান্ড বাইকটা স্টার্ট দিয়েছে, ধরতে মানে যে নিয়ে যাচ্ছে সে বাইকটা স্টার্ট দিতেও পারছে, মানে স্টার্ট হচ্ছে না, ধরতে গেছে, কিন্তু যেই ধরেছে তখনই স্টার্ট নিয়ে বেরিয়ে গেছে। মানে কি সময়টা খারাপ গেলে তখন এত আমার শুনে খারাপ লাগছে, মানে আমি এক্সপ্রেস করতে পারবো না। আমি কি বলবো একটা মানুষের যে এইরকম একটা মুহূর্ত, এরকম একটা সিচুয়েশানে, যার একটা বাইক বলো কত কাজের, সব থেকে বড় কথা আমাদের মতন মিডল ক্লাস ফ্যামিলিতে তো চট করে আমরা গাড়ি হারিয়ে গেলে একটা গাড়ি কিনে নেবো, বা আমাদের একটা আরো 2-3টে গাড়ি আছে, সেটা তো হয় না। মানে এত আমার তখন খারাপ লাগছে যে এই সিচুয়েশান, ও খুব মানে কষ্ট পেত, দিদি আমার কি হবে, এরকম বলতো। আমি তো ঠাকুরের কাছে বলতাম, ঠাকুর সব ঠিক করে দাও, সব আমি এমনিতেও সবার জন্যই চাই, পুরো পৃথিবীর জন্যই। আমি জানি না, খুবই বোকা বলাটা উচিত না, যাই হোক সেটা বলছি না। তো আমি না খুব আমার মনটা খারাপ করতো, ঠাকুর দেখছে শুনছে সব, আমার গোপাল। তো আমি এত খুশি হয়েছি, বিশ্বাস করো। ও না কদিন আগে আমাকে ফেসবুকে মেসেজ করেছে, এবার আমি না সবসময় মেসেজ চেক করি না, মানে মেসেঞ্জার আমার ইনস্টলই থাকে না, এখন থাকে তাও আমি অফ করে রাখি, মানে শো করে না আমার মেসেজ। আমার যদি ইচ্ছে হলো আমি মেসেঞ্জারটা তখন খুলে দেখি। তা ও অনেক দিন আগে মেসেজ করেছে, দিদি আমাকে একটু লাস্ট বলো না, যে কীভাবে, ও ভিডিও দেখে যেহেতু, কীভাবে আমি চ্যান্ট করব, কি বলতে হবে আমাকে যদি একটু পরিষ্কার করে বলো, আমি লাস্ট একবার চেষ্টা করে দেখি যদি কিছু হয়। তখন আমি ওকে বললাম, দেখো এত বড় একটা জিনিস হারিয়ে, মানে যেখানে চুরি হয়ে গেছে জিনিসটা, সেখানে যে ওটা চান্ট করলে আসবে, এটা আমার ভেতরেও একটা দনমনো থাকে। তাই বললাম, দেখো তুমি আগে ঠাকুরের কাছে মানত করো। ও বলে আমি মানত করেইছি, ও মা মনসার কাছে, ওই যে কোথায় বললো, কোথায় দাঁড়া আমি মেসেজটা রেখেছি কাছে, তো মানত করেছি গো মন্দিরে। আর তোমার ভিডিও দেখে আমি সেই চাকরি প্রবলেমের সময় তোমার মতন ল্যামিনেশন করে সেন্ট এক্সপেডাইটকে রেখে, মানে ও সেন্ট এক্সপেডাইটের কাছেও মানত করেছে। তো আমি বললাম যে তুমি ঠাকুরের কাছে মানত করো, আর সেন্ট এক্সপেডাইটকেও বলো যে আমি লাল রঙের এই জিনিস তুমি, মানে আমি আর কি বলছি, ওকে বলে রেখেছি। সেটা কবে করেছি আমি বলছি তোমাদের, দেখো 31শে ডিসেম্বর, দেখতে পাচ্ছ 31শে ডিসেম্বর ওকে আমি মেসেজ করেছি 4টের সময়, বিকেল 4টের সময়। ও যে আমি বললাম তুমি খুব করে ঠাকুরকে বলো, ঠাকুরের কাছে মানত করো। ও বললো মনসা মন্দিরে, আমাদের ইয়েতেও আছে, তুমি মনে হয় চুচুড়া বললে, কোথায় বলে আমার ঠিক মনে পড়ছে না, আমাদের কিন্তু ইয়েতেও আছে একটা
মা মনসা মন্দির বলো, কাকুর গাছিতেও একটা মা মনসা মন্দির আছে, উনি মানে ওই মন্দিরও খুব জাগ্রত। তো আমার বাড়ি থেকে কাকুর কাছে অনেকটাই দূর। তুমি কোথায় কোথায় বললে আমাকে একটু জানিও। চুচুড়া বললে কি মনে করতে পারছি না। যাই হোক, মা মনসার অসীম কৃপা। বললাম আমি মানত করেছি দিদি, তুমি তাও যদি একটু, আমি ওকে বললাম তুমি যখনই সময় পাবে রিচটা চান্ট করতে থাকো। আর সেন্ট এক্সপেডাইটের কাছে একটা, ঠাকুরকে তো বলেইছো, বাবা লোকনাথকেও বলেছে। ও কালকে আমাকে হঠাৎ মেসেজ, আমি দেখছি মেসেঞ্জারটা খুলেছি, দেখছি অনেক কটা মেসেজ ওর। আমার কেন জানি না মনে হলো যে নিশ্চয়ই বাইকটা নিয়ে কিছু একটা গুড নিউজ পাবো। আমি ওই ভয়েস রেকর্ডিংয়ে ও বলছে যে দিদি এরকম এরকম ব্যাপার, থানা থেকে ফোন করেছিল। মানে আমি ভাবো আজ কত তারিখ হলো, আজকে হচ্ছে 9 তারিখ, 9th জানুয়ারি, যে দিদি আমি থানা থেকে ফোন করেছিল, বাইকটা পাওয়া গেছে। অনেক কিছু ঘটনা আছে, সেই সমস্ত বিষয়ে আর যাচ্ছি না। 9th জানুয়ারি আর কি। আমি এত এক্সাইটেড, বলে পাওয়া গেছে দিদি, তুমি মানে আমি বলছি না যে রিচ চান্ট করে তুমি পেয়েছো বা কিছু, ঠাকুরের অসীম কৃপা তুমি পেয়েছো, এটা হচ্ছে সব থেকে বড় কথা। কিন্তু ওই যে 31শে ডিসেম্বরেও তুমি যে আমাকে জিজ্ঞেস করেছো, যে 31শে ডিসেম্বর করনি, তুমি করেছো তারও আগে, আমি 2-3 দিন বাদে মনে হয় মেসেজটা দেখেছিলাম। হ্যাঁ, তুমি আমাকে 29তে করেছো একটু ফ্রি টাইমে, এটা আমাকে বলবে দিদি, লাস্ট ট্রাই করে দেখি যদি বাইকটা পাই। ভগবান তুমি মানে ঈশ্বর, তুমি যে আছো, তোমার যে আশীর্বাদের হাতটা আমাদের মাথার উপর আছে, এই প্রমাণটা আমি পেলাম। আর আমি বিশ্বাস করো, আমি যে কি খুশি হয়েছি, আমি বলে বোঝা, তুমি যদি এক্ষুনি থাকতে আমি তোমার বাড়িতে মিষ্টি নিয়ে যেতাম, বিশ্বাস করো। ওই চাকরিটা নিয়ে আমার হাজব্যান্ড বলছে ঠিক পেয়ে যাবে, 2026টা ভালো যাবে, আমার হাজব্যান্ড বললো দেখবে ঠিক পেয়ে যাবে। তো বিশ্বাস রেখো এগুলোতে, আমি তো ভীষণভাবে বিশ্বাস করি। ভগবানের অসীম কৃপা না হলে, এটা তো মিরাকল। একটা চুরি হয়ে যাওয়া বাইক এমনি হলে পার্টস খুলে বিক্রি করে দেবে, পাবেই না। মানে যদি সেখানে যে তুমি পেয়েছো এরকমভাবে, আর একদম সব কিছু ভগবানের কৃপায় ঠিক আছে, তুমি যে বাইকটা পেয়েছো, আমি বিশ্বাস করো আমি ভীষণ খুশি। কংগ্রাচুলেশন, খুব ভালো থাকো, তোমাদের 2026 খুব ভালো কাটবে, আমাদের সবার 2026 ভালো কাটবে, এইটাই আমি এখন থেকে মানে মনে করে চলবো। তো এই হচ্ছে ব্যাপার। কালকে শুনে আমি ওকে অফিসে গিয়েছি রাত্রিরে, তখনই আমি, ও তো খুব হ্যাপি, আমরা ভীষণ খুশি, যে আমার ছেলেকে বলেছি, আমি সবাইকে বলেছি, আমরা খুব খুশি, তোমরাও খুব হ্যাপি থাকো, আনন্দ করো, আসছে দিন খুব ভালো কাটবে। তো তোমাদের সাথেও শেয়ার করলাম যে যখন কোনো কিছু হারিয়ে দিল, করেই দেখো যদি পাওয়া যায় রিচ। আর এখন মনে হয় কি, যদি পার্সটা যখন ওর হারিয়ে গেছিলো, তখন যদি আমি একটু পার্সটা, হয়তো টাকাগুলো পাওয়া যেত না, কার্ডটার্ডগুলো পাওয়া, তখন আমি রিচটা জানতাম না। ওর যখন হারিয়ে গেল, আমারটা যখন হারিয়ে গেছিলো তো আমি জানতাম, আমার তো বেশি টাকা পয়সা ছিল না, কিন্তু কিছু ইম্পর্ট্যান্ট কার্ড ফার্ড ছিল, আমারটা তো আমি পেয়ে গেলাম, কিন্তু ওরটা যখন হারিয়ে গেছিলো তখন আমি ওটা জানতাম না কোডটা। তো ভগবানের অসীম কৃপা, যা যা মানত করেছো সেগুলো কিন্তু পূরণ করো। হ্যাঁ, সেগুলো কিন্তু আস্তে আস্তে করো, ভগবানের কাছে পারমিশন নিয়ে নাও যে মা আমার তো যাই হোক সময় লাগবে, আমি যাব, ওই মানতটা পূরণ করে এসে তুমি আবার চাকরির জন্য মানতটা করো, সব ভালো হবে, সব ঠিক হবে। খুব ভালো থাকো, সকলে ভালো থাকো। আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই, সায়নারা।